কিছু ভাই আছে, ওরা বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবের ওয়াজ শুনে হয়েছে ভক্ত। তাবিজ হারাম, শিরক, আস্তাগফিরুল্লাহ। রোগ রোগ কে দিয়েছে? নামাজ পড়ে দোয়া করতে পারো, উনি ওষুধ খেলে কেন? ওষুধটাও শিরক। কিছু ওষুধ দেন জানলে ভালো হয়ে যায়, ও তো কাফের হয়ে যাবে একটা। ভালো করার মালিক কে? ভালো করার মালিক। ডাক্তারকে জোর ধরলে ওষুধ একটা দেন, আমার ছেলেটা মরে যায় জ্বরে, বুক চারা, ওষুধ দেন ভালো হয়ে যায়। ভালো করবে কে? তো ওই ফতোয়াটা কোনোদিন কেউ দিল না তো। তাবিজ ঝুলালে শিরক, তাবিজ ঝুলালে ঈমান চলে যায়। ওষুধ খেলে ঈমান যাবে না? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, দ্বীনের জন্য যে দান। ইসলামের শেষ যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে, এত দান করেছিলেন। নবম হিজরি তাবুকের যুদ্ধ, আমার রাসূলের জীবনের শেষ, ওর পরে নবী আর কোনো যুদ্ধই জাননি, এবং সাহাবারা করেছেন। আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক, নবম হিজরি। এর আগের বছর একটা যুদ্ধ হয়েছিল অষ্টম হিজরিতে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। জঙ্গে মোতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশাহ, রোম সাম্রাজ্য, হেরাকেল বাদশাহ রোম সাম্রাজ্য তৎকালীন পৃথিবীর ক্ষমতাশালী একটা সাম্রাজ্য ছিল। পরবর্তীকালে নবী পাকের ওফাতের পরে মুসলমান হলো হেরাকেল বাদশাহ, হেরাক্লিয়াস। কিতাব এসেছে ওনার মাথায় খালি যন্ত্রণা হতো, ওনার মাথায় কি হতো? যন্ত্রণা। হযরত ওমর ফারুকের কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন যে হুজুর আমার এই মাথায় যন্ত্রণা হয়, হুজুর কিছু একটা ব্যবস্থা করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একটা টুপি দিয়েছিলেন, টুপি। কিতাব এসেছে ওই টুপিটা উনি মাথায় দিলে যন্ত্রণা ভালো হতো, আর টুপিটা খুলতে যন্ত্রণা বেড়ে যেত। মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি, টুপিতে কি আছে? হেরাকেল বাদশাহ টুপিটাকে খুলে দেখছেন, ওমর ফারুক টুপিতে লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? আমাদের সমাজে কিছু ভাই আছে, ওরা বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবের ওয়াজ শুনে হয়েছে ভক্ত। তাবিজ হারাম, শিরক, আস্তাগফিরুল্লাহ বলেন। রোগ কে দিয়েছে? নামাজ পড়ে দোয়া করতে পারো, উনি ওষুধ খেলে কেন? ওষুধটাও শিরক। ডাক্তারবাবু কিছু ওষুধ দেন জানলে ভালো হয়ে যায়, ও তো কাফের হয়ে যাবে একটা। ভালো করার মালিক কে? ভালো করার মালিক। ডাক্তারকে জোর ধরলে ওষুধ একটা দেন, আমার ছেলেটা মরে যায় জ্বরে, বুক চারা, ওষুধ দেন ভালো হয়ে যায়। ভালো করবে কে? তো ওই ফতোয়াটা কোনোদিন কেউ দিল না তো। তাবিজ ঝুলালে শিরক, তাবিজ ঝুলালে ঈমান চলে যায়। ওষুধ খেলে ঈমান যাবে না? আল্লাহর উপর তোমার ভরসা নেই তো, কথা বলছে না কেন? গ্রামের ডাক্তারে হলো না, কলকাতায় হলো না, চেন্নাই চলে গেল কেন? আরো বড় ডাক্তার। ঠিক না ভুল বলছি? তাহলে আল্লাহর উপর ভরসা নেই। উজু করে ঘরে নামাজ পড়া, জিকির করো, দোয়া করো, তা তো করলে না, ডাক্তারের পেছনে ছুটছো কেন? ওটা ফতোয়া দাও শিরক। যে সম্পর্কে জ্ঞান নেই ও সম্পর্কে কথা বলো না, যে সম্পর্কে এলেম নাই ওই সম্পর্কে কথা বলেন না। তাবিজ এটা জায়েজ, আল্লাহর কালাম। তাবিজ মানে আল্লাহর কাছে পানাহ চাওয়া। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? তামিমা ওটা শিরক। তামিমা আর তাবিজ দুটো এক না। তামিমা, তাবিজ, তামিমাটা হলো গাছের ছাল, পশুর চামড়া, শিং, হাড়, পাথর, এগুলোকে ঝোলালো, এটা হলো তামিমা, এটা হলো শিরক। এটা হলো কি? শিরক। তবে তাবিজটা কিন্তু শিরক না, আস্তাগফিরুল্লাহ। তাবিজ জায়েজ, ওটা আল্লাহর কালাম থেকে বা আপনার হাদিস শরীফে যে দোয়াগুলো বর্ণিত হয়ে যায় ওই দোয়া থেকে যে তাবিজ দেয়, এটা জায়েজ, এটা চলবে। এটা বড় বড় আইম্মা থেকে প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, সাহাবাদের থেকে প্রমাণ।
আল্লাহ রাসূল সাহাবাদের দোয়া শিখাতে বলে বাচ্চাদের। কিতাব এসেছে যারা দোয়া পড়তে পারতেন আউযু বিকালিমাতিল্লাহ পড়তেন, আর যারা পারতো না ওটা লিখে তাদের শরীরে লটকে দিত, শরীরে কি ঝুলিয়ে দিত। যে সম্পর্কে জানো না, শরিয়াত কেলে ফাজলামি করতে গিয়ে ঈমান চলে যাবে। তুমি গাল দিচ্ছ শরিয়াতের জায়গায়, তুমি শরিয়াতের জায়গায় গাল দিলে লজ্জা লাগলো না? জানো না গাল দিচ্ছ, জানো না গাল দিচ্ছ মানে? হাক্কানি আলেম কুরআন শরীফের তাফসীর করছে, ব্যাখ্যা করছে, তুমি ভুল করা কমেন্ট করছো, গাল দিচ্ছ, জানো না? আহমদ ইবনে হাম্বল এবং তিরমিজির হাদিস, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জ্ঞান ছাড়া কোরআন পড়বে, কোরআনে ব্যাখ্যা ওর জ্ঞান ছাড়া যে ভুলভাল মানে আর ব্যাখ্যা করবে, সেজন্য নিজের জায়গাটা জাহান্নাম নিজে ঠিক করে দিল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে। আমরা হাদিস শরীফের বিষয়ে আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী বলেছেন যে আমি নবী, আমাকে মিথ্যা কিছু বললো, সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। গাল দিচ্ছ, জানো না? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেছেন মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর কতল করা হলো কুফরি। মুসলিমকে গাল দিয়া এটা ফাসিকি। গাল দিচ্ছ মানে তুমি ফাসিক, তুমি ফাসিক। গাল দিলে। আর একটা হাদিস শরীফ বুখারী শরীফে আছে, মুসলিমে আছে ভিন্ন শব্দে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আকবারিল কাবাইরি আন ইয়ালআনা রাজুলুন ওয়ালিদাইহি। আল্লাহর রাসূল বলেছেন সবথেকে বড় গুনাহগুলির মধ্যে একটি হলো ব্যক্তি তার পিতামাতার প্রতি লানত দেবে, তার পিতামাতার উপর লানত ছেড়ে দেবে। তো সাহাবারা বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি। হুজুর, কোন ব্যক্তি কেমন করে তার পিতামাতার উপর লানত করতে পারে? সাহাবারা বলছেন, নবী বললেন ক্বালা ইয়াসুব্বুর রাজুলু আবা রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু। আল্লাহ রাসূল বলেছে ব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি দেয়, তখন সে ঘুরিয়ে তার পিতা মাতাকে গালি দেয়। কিছু বুঝতে পেরেছেন না? তুমি গাল দিচ্ছ, একটা হাক্কানি আলেম হজ করে কমেন্টে গাল দিচ্ছ, জানো না? আল্লাহর রাসূল লানাত দিয়েছে, আল্লাহর রাসূল নিষেধ করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি তাবিজের ব্যাখ্যা বোঝো না, তাবিজের বিধান জানো না, তুমি কোথাকারে কে একটা ইউটিউবের ভিডিও শুনে তুমি লাপাচ্ছ। তাফসিরে বাগাবি বলে একটা কিতাব আছে, আজকেই দেখছিলাম কিতাবটা। তাফসিরে বাগাবি কোরআন শরীফের সূরা ইউসুফের 93 নম্বর আয়াতের তাফসীর। কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। তাফসিরে বাগাবিরা খুলবে। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কি বলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই তাফসীরে বাগাবিতে এসেছে ওনার গলায় একটা তাবিজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তাবিজটা কি জানেন? জান্নাতি একটা জুব্বা। জোরে বলবেন না? এই জুব্বাটা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কারণ ইব্রাহিম নবীর গায়ের পোশাকগুলো খুলে দিয়েছিল। ও আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওই জুব্বাটা ইব্রাহিম নবীকে পরিয়েছিলেন। জোরে বললেন না? ওই জুব্বা ইব্রাহিম নবীর থেকে ইসহাক নবীর কাছে গিয়েছিল। ওই জুব্বা ইসহাক নবীর থেকে পালাক্রমে ইয়াকুব নবীর কাছে গিয়েছিল। ইয়াকুব নবী ইউসুফ নবীর উপর ভয় করতেন, মানে উনি তো নবী, উনার উপর কিছু ক্ষতি হবে এই ভয় করতেন বলে ওই জান্নাতি জুব্বাটাকে উনি এই মুড়ে পুঁটলি করে তাবিজ বানিয়ে ওনার গলায় ঝুলিয়ে দেয়। তাফসীরে বাগাবিতে এসেছে। হযরতে বড় তাবিন ছিলেন
মুজাহিদ, হযরতে মুজাহিদ থেকে বর্ণনা হয়েছে, হযরতে ইকরামা আর হযরতে মুজাহিদ ইনাদের থেকে 86টার প্রত্যেকটা কিতাবে রওয়ায়াত এসেছে। সুবহানাল্লাহ বলে।